নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিও আসতে এত দেরি হওয়ার জন্য। বলেছিলাম আমার একটু শরীরটা ভালো ছিল না, শরীর খারাপ হয়েছিল, আর বাড়িতে সবারই রোদে গরমের জন্য শরীরটা মোটামুটি খারাপই ছিল। এবার ভিডিও শ্যুট তো করছিলাম মোটামুটি যা পারছিলাম, কিন্তু এডিট করে পোস্ট করা আর হয়নি, আর তাই জন্য দেওয়া হয়নি। তো আজকে হচ্ছে ডে 4 অফ 30 days ওয়েট লস চ্যালেঞ্জ। আর টেকনিক্যালি দেখতে গেলে আমার কিন্তু অলরেডি আজকে নিয়ে প্রায় 10 দিন হয়ে গেল আমি এই চ্যালেঞ্জটার মধ্যে আছি, আর 7 দিনের মাথাতে আমি রেজাল্টও পেয়েছি, এক সপ্তাহের রেজাল্ট। সেটা কিন্তু আমি শেয়ার করবো তোমাদের ডে 7 ব্লগেই বা ভিডিওতেই। তাহলে সেটার জন্য কিন্তু তোমরা অপেক্ষা করে থেকো। আমি কিছু ওজন অলরেডি লুজ করেও ফেলেছি, তো সেগুলো পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে যেহেতু বললাম শরীরটা খুব একটা ভালো ছিল না, আর এই ভিডিওটা হচ্ছে যেদিনকে হনুমান পুজো ছিল, হনুমান জয়ন্তী ছিল সেই দিনের। তো সেদিন শরীরটা খুব একটা ভালো লাগছিল না, তাই সকালবেলা একদম হালকা কিছু ব্যায়াম করেছি। তো এরকম যারা ব্যায়াম এক্সারসাইজের মধ্যে আছো, আর যেদিন শরীর ভালো লাগে না, মন ভালো লাগে না, বা কিছু করতে ইচ্ছা করে না, তো এরকম হালকা হালকা কিছু ব্যায়াম আছে, কিছু স্ট্রেচিং আছে, যোগা আছে, যেগুলো কিন্তু তোমরা দেখে করতে পারো। আর মানুষ মাত্রই কিন্তু মন খারাপ, শরীর খারাপ, দুঃখ, কষ্ট এগুলো লেগেই আছে, কিন্তু তা বলে আমরা ব্যায়াম করা বা এক্সারসাইজ করা, যোগা করা এগুলো ছাড়বো না। যেদিন যেমন ইচ্ছা হবে, শরীর পারমিট করবে, সেদিন সেরকম করব। হয়তো কোনো দিন ইচ্ছা হলো না একদমই কিছু করতে, এক একদিন ভালো লাগে না, যেটা আমার ক্ষেত্রে হয়, এক একদিন কিছুই করতে ইচ্ছা করে না, সেদিন অন্তত গিয়ে আমি একটু বসে থাকি, বা একটু এরকম হালকা হালকা স্ট্রেচিংগুলো করি, একটু ফেস যোগাটা হলেও করি, একটু হাত পা নাড়ানাড়ি হলেও করি, বা ছাদে এমনি হেঁটে বেড়াই। তো এগুলো কিন্তু আমাদের বন্ধ করা চলবে না। আর আমার ক্ষেত্রে যেটা আমি বেশি রিয়েলাইজ করেছি, এইগুলো কিন্তু আমাকে অনেকটা স্ট্রেংথ দেয়, আমাকে অনেকটা শক্তি দেয়, আমাকে অনেকটা মানসিক শক্তি দেয়, যেগুলো কিন্তু আমাকে অনেক রকম প্রবলেম, অনেক রকম সমস্যার হাত থেকে উঠে আসতে সাহায্য করে। আমার এখন কারেন্ট সিচুয়েশনও কিন্তু অনেক খারাপ যাচ্ছে, অনেক দিক থেকে অনেক পরিস্থিতি এখন একদমই আমার সাথে নেই, কিন্তু কোথাও না কোথাও আমি এইগুলো থেকেই স্ট্রেংথ পাই, শক্তি পাই। এগুলি আমাকে অনেকটা সাহায্য করে সেই খারাপ জায়গা থেকে, সেই খারাপ সিচুয়েশন থেকে উঠে আসতে। তো আছে হয়তো যে কোনো বন্ধুকে বা বান্ধবীকে কিছু শেয়ার করে সে রিলিফ পায়, বা কেউ আছে কিছু খেয়ে তার মন ভালো হয়, কেউ আছে কারণ কোথাও বেড়াতে গিয়ে তার মন ভালো হয়। কিন্তু আমার ক্ষেত্রে আমি দেখেছি আমার যেহেতু এইগুলো কোনোটাই আমার পক্ষে করা সম্ভব হয়নি অনেক বছর ধরেই প্রায়, তো আমি এইটার সাথেই যুক্ত আছি। তো এটাই আমাকে অনেকটা শক্তি দেয়, অনেকটা মন ভালো রাখতে সাহায্য করে। তাই আমি চেষ্টা করি প্রত্যেক দিনই যেন আমি কিছু না কিছু করতে থাকি, আর কিছু ভালো না লাগলে অন্তত যেন আমি একটু হাঁটাহাঁটি সেদিনটা করি। তাই তোমাদের সকলকে আমি প্রত্যেকটা ভিডিওতে রিকোয়েস্ট করি, আবার আজকের ভিডিওতে রিকোয়েস্ট করছি, প্লিজ সবাই কিন্তু একটু হলেও এই ব্যায়াম, যোগা, শরীরচর্চা এগুলোর সাথে যুক্ত থেকো। আমি তোমাদের কিন্তু শুধুমাত্র একটা ভালো দিক থেকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছি, এটাকে তোমরা জ্ঞান হিসাবে বা খারাপ হিসাবে কিন্তু প্লিজ কেউ নিও না। আর শুরুতেই বললাম আজকে দিনটা ছিল হনুমান জয়ন্তীর দিন, তো নিচে এসে স্নান করে আমি পুজো সেরে নিয়েছিলাম। তারপর এই যে আজকে আমার ব্রেকফাস্ট। আর পেয়ারার গুণাবলী সম্পর্কে কী বা বলি, পেয়ারা হচ্ছে এমন একটা ফল যেটাতে ভিটামিন সি প্রচুর পরিমাণে রয়েছে, আর ভিটামিন সি হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। আর প্রত্যেক দিন চেষ্টা করবে তোমরা একটা করে ফল খাওয়ার। সিজনাল ফ্রুট যদি খেতে পারো তাহলে তো খুবই ভালো হয়, একটা করে অন্তত ফল যেন প্রত্যেক দিন ছোট বড় সকলেই খেতে পারো, সেটা কিন্তু চেষ্টা করো। আর বাকি কী গুণাবলী আছে সেগুলো কিন্তু আমি তোমাদের স্ক্রিনে মেনশন করে দিলাম। আর তারপরে যেহেতু শরীরটা ভালো ছিল না, তাই জন্য বাবা একটা ডাব এনে দিয়েছিল, ডাব খেয়েছিলাম। আর এই হচ্ছে আজকের দুপুরের খাবার। যেহেতু শরীর খুব একটা কারো ভালো ছিল না, আর আজকে নিরামিষও ছিল, তাই জন্য একদম হালকা সিম্পল খাবার, ভাত, ডাল, আলু বরবটির তরকারি, ভেন্ডির ঝাল, আর পেঁপে সেদ্ধ। পেঁপে সেদ্ধ কি তোমরা কেউ এমন আছো যে খেতে পছন্দ করো না? আমি কিন্তু আগে একদম খেতাম না, কিন্তু যত বড় হচ্ছি তত দেখছি আমার কিন্তু অনেক চেঞ্জেস আসছে খাবার দাবার নিয়ে। খাবারের প্রতি ওই যে নাকচ করা বা না করা, এগুলো কিন্তু আমার অনেকটা কমে যাচ্ছে। আমি কিন্তু সব কিছুই এখন খেতে পারছি, বা বড় হওয়ার সাথে সাথে হয়তো প্রত্যেকেরই এই পরিবর্তনটা হয়। তো তারপরে বিকেলবেলা গেছিলাম ছাদে, আর এই হচ্ছে এটা হচ্ছে আমার দিদির ছেলে, ওর নাম শান্টু, ওকে শান্টু গুন্ডা বলে রাগাই। তো যাই হোক, যেহেতু বললাম আজকে শরীরটা খুব একটা ভালো লাগছিল না, তাই বিকেলবেলা একদমই ব্যায়াম করিনি, কিন্তু আমি ছাদে গেছিলাম, একটুখানি হাঁটাচলা করলাম, তারপরে ওকে নিয়ে একটু খেলা করছিলাম। তারপরে আমরা ঠিক করলাম যে ওই যে বেল গাছটা দেখতে পাচ্ছ, ওই বেল গাছ থেকে বেল পারবো।
কয়েদ বেল তো অনেকেরই খেতে ভালো লাগে, কিন্তু এই বেলগুলো খেতে কার কার ভালো লাগে আমাকে কিন্তু জানিও কমেন্টে। আগে আমি খেতাম না, কিন্তু এই যে বললাম এখন আমি অনেক কিছুই খাই যেগুলো আগে খেতাম না, সবই খাওয়া শিখছি আস্তে আস্তে। খাওয়ার প্রতি না করা বা নাকচ করা এগুলো আমার মানে প্রায় কমেই গেছে বলতে গেলে। ওই যে বলতে বললে একটা বেলও পেরেছি, আর উনি দেখুন কত খুশি হয়েছে। এরপরে আমাকে বলছে মাসি আরও একটা পারো, আর একটা পারো দিয়ে এবার ও একটা লাঠি নিয়ে এসে গেছে বেল পারবে বলে। আর ওকে আমি রীতিমতো বলছি তুই সরে যা, তোর মাথায় কিন্তু বেল পড়লে তোর মাথাটা ফেটে যাবে। আর ও বলছে না না মাসি তুমি পারো না, আমি হাতে করে ধরবো। আর এই গাছটা না প্রচুর বেল দেয়, প্রচুর বেল দেয়, কিন্তু বেলগুলো প্রচুর ওপরে হয়, পাওয়াই মুশকিল হয়ে যায়, আর ছাদে পড়লেই ফেটে যায় পেকে গেলে। এখনও যদিও একদম পুরোপুরি পাকেনি। তো যাই হোক 3টে বেল পারলাম, আমরা দুজন মিলে খুব আনন্দ করলাম ছাদে, দিয়ে লাস্টে ঝাঁটও দিয়ে দিলাম, কারণ যদি মা পরের দিন সকালবেলায় উঠে গিয়ে দেখে এরকম নোংরা করে এসেছি তাহলে তো আর একটা মারও ফসকাবে না। তো যাই হোক তারপরে সন্ধ্যাবেলা আর কিছু খাইনি, রাত্রিবেলা একদম খেয়েছিলাম রুটি আর আলু বরবটির তরকারি, আর সাথে দেখছিলাম ফেলুদা। কার কার ফেলুদা পছন্দ বা কার কার কোন কোন ফিকশনাল ক্যারেক্টার আছে পছন্দ আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থাকো, আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে দিও, ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্ট করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী